नमस्कार बंधुरा वेलकाम टू माई चैनल 43 मैजिक फूड्स और एक नतून रेसिपिते आपनादेर सकलके स्वागत जानाई। आज के किन्तु कोनो रान्ना रेसिपि निये आसिनी। आज के एकटा नतून धरनेर जेहेतु सामने होली ताई এই होली स्पेशल बेश किछु जिनिस आमि बाड़ीते बानिয়েছি সেটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। होली আমরা সকলেই খেলতে ভালোবাসি, होली খেলতে ভালো লাগে, দোল খেলতে ভালো লাগে ঠিকই, কিন্তু দোল খেলার যে কালারের মধ্যে হোলির কালারগুলোর মধ্যে এত সব কেমিক্যালস মেশানো থাকে যা আমাদের স্কিনের পক্ষে কিন্তু তা ভীষণই ক্ষতিকারক। তাই আমি অর্গানিক উপায়ে কিছু কালার বাড়িতে বানিয়েছি এবং কীভাবে সেগুলো বানিয়েছি খুবই সহজ উপায়ে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার পাশে থাকবেন। তাহলে আর দেরি না করে চলুন রেসিপিগুলো দেখে নেওয়া যাক। আমি অ্যাডভান্স হ্যাপি হোলি টু অল। বাড়িতে যে যে কালারের ফুল পাওয়া যাবে, বিশেষ করে মেরিগোল্ড মানে গাঁদা ফুল, অপরাজিতা ফুল সমস্ত কিছু নিয়ে এক জায়গায় জড়ো করেছি। এরপর আজকে ফুল দিয়ে সুন্দর সুন্দর কালার বানাবো। শেষে কিন্তু একটা স্পেশাল মজা আছে, তাই শেষ পর্যন্ত দেখতে কিন্তু ভুলবেন না। এরকম হালকা হলুদ রঙের গাঁদা ফুল নিয়ে নিলাম, পাপড়িগুলোকে ছেড়ে নিলাম, সবুজ অংশটাকে বাদ দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম, কর্নফ্লাওয়ার নিয়ে একসাথে গ্রাইন্ডিং জারে গ্রাইন্ড করে নিলাম। পালস মোডে করবেন, তা না হলে কিন্তু একটু ভেজা ভেজা হয়ে যাবে, কারণ গাঁদা ফুলের যে পাপড়ি তার থেকে তো রসটা বেরোবে। তাই পালস মোডে ধীরে ধীরে করে এর সাথে মিশিয়ে নিয়ে দেখুন সুন্দর কালার চলে এসছে। এর স্মুথনেসের জন্য, যাতে মিহি একটা সুন্দর কালার তৈরি হয়, তাই এভাবে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে হবে। এরপর নেক্সট কালারে চলে যাব। এরপর বানাবো ব্লু কালার। অপরাজিতা ফুলের সাথে কর্নফ্লাওয়ার একসাথে বেটে নিয়ে এভাবে বানিয়ে নিলাম। দেখুন অপূর্ব কালারটা এসছে, এরকম ব্লু কালার। কোনো রকম কিন্তু আর্টিফিশিয়াল কালার এখানে ব্যবহার করা হয়নি, পুরোপুরি কিন্তু একেবারে ফুলের রং দিয়েই এত সুন্দর রং তৈরি করা যায়। তাহলে কি দরকার শুধু শুধু বাইরের কেমিক্যালসযুক্ত কালারে হোলি খেলার। এরকম সুন্দর যখন গুলাল আমরা বাড়িতেই বানিয়ে নিতে পারি খুব সহজেই। এরপর একটু ডিপ কালারের যে অরেঞ্জিস বা ইয়েলোইস যে গাঁদা ফুলগুলো হয় সেটা নিয়ে নিলাম। বেশ খানিকটা গাঁদা ফুলের পাপড়ি নিয়ে নিলাম, সবুজ অংশটা বাদ দিয়ে দিলাম পরিমাণ মতো কর্নস্টার্চ বা কর্নফ্লাওয়ার। দেখুন এটারও সুন্দর কালার এসেছে, অপূর্ব কালার, একটা ডার্ক কালার এসেছে। এটাকেও ঠিক একইভাবে ছাঁকনি দিয়ে ছেঁকে নিলাম এর স্মুথনেসের জন্য। নেক্সট হচ্ছে বিটরুটের তো কালার বলতে হবে না, কেটে ধোয়ার সময় আমাদের হাতে বেশ খানিকটা বিটরুটের কালার লেগেই যায়। বিটরুট দিয়ে দেখুন কি দারুণ মিষ্টি একটা পিঙ্ক কালার এসছে, মিষ্টি গোলাপি রং, একবারে বেবি পিঙ্ক বলা যেতে পারে, তাই না? দেখে কে বুঝতে পারবে যেটা কেনা রং নাকি বাড়িতে বানানো হার্বাল কালার? তাহলে এরকমভাবেই কিন্তু বাড়িতে সুন্দর সুন্দর ফুল ফল সবজি দিয়ে কালার বানান এবং সেই সুন্দর হার্বাল কালার দিয়ে আপনারা হোলি খেলুন। তাতে আপনাদের স্কিন ফ্রেন্ডলি হবে, স্কিনের কোনো রকম ক্ষতি হবে না, কিন্তু মজা করে খেলতে পারবেন। ইচ্ছে করলে এগুলির মধ্যে আপনারা রোজ এসেন্স, যে কোনো ধরনের অরেঞ্জ এসেন্স, এরকম বিভিন্ন ধরনের এসেন্স মিশিয়ে দিতে পারেন, তাহলে ভালো সুগন্ধ উঠবে। এতে যেমন গাঁদা ফুলের গন্ধ উঠছে, এদিকে ভালোই লাগছে, সেই ফুলের গন্ধ ভালো লাগছে। আপনারা অন্য আরও সুগন্ধিত করার জন্য এর মধ্যে এসেন্স মেশাতে পারেন বাইরে থেকে। যাই হোক, আমি কিন্তু ন্যাচারাল জিনিসটাই পছন্দ করি, তাই কিছুই মেশাইনি। তাহলে কেমন লাগলো বন্ধুরা আজকের এই সুন্দর হোলি বানানোর পদ্ধতিটি? যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন এবং লাইক শেয়ার ছোট্ট কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা। আপনারা অবশ্যই বাড়িতে বানান, প্রথমেই গোপালকে শ্রীকৃষ্ণের চরণে দিন, তারপর সকলে এনজয় করুন।